দেখুন, দলীয় অন্তর্দ্বন্দ্ব যে কোন পর্যায়ে যেতে পারে সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যন্ত্রণা থেকে স্পষ্ট, একেবারে পরিষ্কার ক্যামেরার সামনে যা বলেছেন। দর্শকদেরও নিশ্চয়ই মনে থাকবে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন 2022 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন, তখন রাজ্যের এবং শহরের নানা কোণে সবথেকে বড় কথা কালীঘাটে একটা বিরাট হোর্ডিং পড়েছিল। ওই খানিকক্ষণ আগে যে কথাটা বলতেও খারাপ লাগছে, যেটা সজল বলেই দিয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। আগামী মানে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকেও তার অর্ণবকে দেয়া এই সাক্ষাৎকারে মনে করিয়ে দিয়েছেন। দলের একাংশের মতো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যের জন্য কোট আনকোট দলটা শেষ হয়ে গেল। ভোটের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য, একটার পর একটা উদাহরণ নজরুলদা রাখছিলেন। আমরা বারবার এই অনুষ্ঠানে বিস্ময় প্রকাশ করেছিলাম যে এরপরও নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে না। এই ধরনের হেড স্পিচ দেওয়ার জন্য তো নির্বাচন কমিশনের শুরুতেই উচিত শাস্তিমূলক ব্যবস্থা, অন্তত তাকে সতর্ক করে দেয়া। কিচ্ছু হয়নি। কিন্তু কি বলেছিলেন পরপর কয়েকটা উদাহরণ দেখাই। মমতা ব্যানার্জি উদার, অভিষেক ব্যানার্জি উদার নয়। 7 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে, তৈরি থেকো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। তোমরা যে ভাষায় বোঝো বন্ধু, অভিষেক ব্যানার্জি সে ভাষায় জবাব দিতে জানে। মমতা ব্যানার্জি বদলা নয় বদল চাই বলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ভুল। 4 তারিখ জবাব হবে। ফল বেরোনোর পর সুদে আসলে জবাব দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। 7 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখব। আমি অমিত শাহকে বলবো, গুজরাটের কোন গুন্ডা এসে বাঙালিকে ভয় দেখানোর মতো এখনো সৎ সাহস ভারতের মাটিতে কারোর জন্ম হয়নি। আর আপনার যদি বুকের পাটা থাকে আর আপনি যদি বাপের বেটা হন, 4 তারিখ দুপুরে কলকাতায় আর বাংলায় থাকবেন। 12টার পর দেখা হবে অমিত শাহ, কথা দিয়ে যাচ্ছি। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। শুধু ভাবুন, দিনের পর দিন এটা চলেছে, এবং কল্পনা করুন যদি 4 তারিখ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল সরকারটা তৈরি হতো, এই রাজ্যের ছবিটা ঠিক কীরকম হতো? 21 নাকি তার থেকেও খারাপ? যাই হোক, আমি এবার বিমলদার কাছে আসব। বিমলদা এই স্টুডিওতে প্রায়ই বলতেন, 5-6 বছর ধরে একটানা বলে আসছেন যে তৃণমূলটা পিসি ভাইপোর একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। বহুবার এই স্টুডিওতে বসেই বলেছেন। আজ বিমলদার কেমন লাগছে যখন দেখছেন কল্যাণ ব্যানার্জি বলছে যে দিদিকে বাঁচতে হবে, রক্তের সম্পর্কের ভাইপোকে রাখবেন, নাকি 40 বছর ধরে ছোট ভাইয়ের মতো কাজ যারা করেছে আমার মতো তাদের রাখবেন? আমি শুরুতেই বললাম না যে রক্তের বন্দ্যোপাধ্যায় নাকি ভক্তের বন্দ্যোপাধ্যায়, প্রায় সেই রকম।